হাই ফ্রেন্ড, সবাইকে জানাই রাজাদের সরস্বতী ব্লগ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু আরম্ভ করছি। যে যেখান থেকেই থাকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আজকে হচ্ছে অন্য কোনো ভিডিও নয়, আজকে হচ্ছে একটা মাছ কীভাবে চিংড়ি মাছ কীভাবে বানায় সেটাই নিয়ে তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। সবাই অনেকেই জানে না, অনেকেই জানে, তো সেই জন্য আমিও হচ্ছে রাত্রেই মাছটা বানাচ্ছিলাম, কেননা দিনের বেলা অনেক কাজ কাম একা একাই করতে হয়, সময় পাইনি। তো সন্ধ্যাবাতি দিয়ে বসে গেলাম তোমার হচ্ছে চিংড়ি মাছ, বাটা মাছ নিয়ে। তো চিংড়ি মাছের কি ফেলে দিলে পরে সেই চিংড়ি মাছটা খেলে আমাদের অনেকেরই পেটের কোনো সমস্যাই হয় না। তো এটা একদম 100%। এইভাবে মনে করো চোষাগুলো খোসাগুলোকে একদম ফেলে দিতে হবে। আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। আর ওই কাঁচি দিয়ে তোমার হচ্ছে পিঠের যে শিরদার আছে সেখানে একটা ওদের খাদ্য নালী থাকে, এটাই ফেলে দিতে হয়। দেখো প্রচুর নোংরা থাকে, এটাই বিশ্বাস হবে না না দেখলে পরে। এই যে এরকম করে প্রত্যেকটা মাছই তোমার হচ্ছে ফেলে দিতে হবে। আর হচ্ছে ফেলে না দিলে পরে খেলে পরেই মনে করো ওই জন্য এক একজনের পেটের ব্যথা করে, অনেক পেটের সমস্যা হয়, বুঝলে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর এটার চিংড়ি মাছের মাথায় দেখবে একটা পুঁটলির মতো থাকে, ওটাও নোংরা, ওটাও ফেলে দিতে হয়। ওটা ফেলে খেলে পরে একদমই পেটের কোনো সমস্যা হয় না। দেখো অনেকগুলো মাছই তোমাদের সামনে তুলে ধরলাম আমি, দেখতে থাকো। এইভাবে প্রত্যেকটা মাছ একটা একটা করে সব নোংরাগুলোকে আমি একদম ফেলে দেব, আর পরিষ্কার হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগে। আর কাঁচি দিয়ে বানাতে বেশি সুবিধা হয়, আর নোংরাটা বের করতেও বেশি সুবিধা হয়। বড় কাঁচি হলে ভালো হয়, বড় কাঁচিটা তো যাই হোক যেখানেই ছিল ছোটোটাই পেলাম, এটা দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর চিংড়ি মাছটা কিন্তু এইভাবে সবাই তোর হচ্ছে খাবে, তাহলে দেখবে একদম মনে করো যে যাদের পেটের খেলে পরে পেটের ব্যথা করে একদমই করবে না। কারণ আমারই এরকম হতো। তো আমি একদিন হচ্ছে এরকমই ব্লগ ভিডিও দেখছিলাম একটা রান্নার ফেসবুকে। তো হচ্ছে দেখে আমিও শিখে গেলাম। দিদিভাইটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কেননা এত সুন্দর একটা উপকারী আমি টপিক শিখেছি যে সেটা বলার মতো নয়। এখন আর কোনো ওরকম পেটের ব্যথা করেও না কোনো সময়। আর ওইভাবে দেখার পরে আমি একদম এরকম করেই পরিষ্কার করেই হচ্ছে চিংড়ি মাছটা খাই। তো আমাদের হচ্ছে এটা দিয়ে সকালে হবে কুমড়ো চিংড়ি করব, সেই জন্যই আজকে এনে রেখেছে। আর সব পরিষ্কার করে রাখলাম। বাটা মাছও হচ্ছে বানিয়ে রাখবো, কেননা মাছ বানাতে বসলে বারবার প্রতিদিন ইচ্ছা করে না। এই দেখো বাটা মাছগুলো অনেকটা বড় বড়, এরকম 3টা বাটা মাছ। তবু বাটা মাছটাকে তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু দেখানো যাবে না, কেননা ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, আরও বড় হয়ে যাবে। আর যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, চিংড়ি মাছ বানানোটা কে জানো সেটাও বলবে, যারা জানো না সেটা একটু বলো, কেননা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টে ভিডিও করার অনেক উৎসাহ বেড়ে যায়। সেইটা তাই কিনা বললাম, ঠিক বললাম কিনা বলো। আর যারা হচ্ছে মিষ্টি মিষ্টি ভালোবাসা দিচ্ছ তাদেরকে মিষ্টি মিষ্টি অনেক অনেক শুভেচ্ছা রইল সব সময়ের জন্য। সবাই সবার পাশে থেকো। আমরা পাশে না থাকলে এখানে একদম এগোতে পারবো না, আমরা সাকসেস হতেই পারবো না। সেই জন্য একে অপরের পাশে এইভাবেই থাকতে হবে, এইভাবে ভালোবাসা দিতে হবে। আর বসে বসে হচ্ছে বানাচ্ছিলাম চিংড়ি মাছটা, কেননা ভিডিওটা করার তো কেউ নেই। যেভাবে এই ভিডিওটা করলাম, কেমন লাগলো অবশ্যই সবাই একটু জানাবে কমেন্ট করে। তোমাদের কমেন্টের আশায় থাকি, একটা মিষ্টি কমেন্টের আশায় থাকি। কে কোথায় থেকে দেখছো সবাইকে একদম বুক ভরা ভালোবাসা আমার হচ্ছে এই ভিডিওতে জানাচ্ছি। কেননা সকালে ডিউটি আছে, উঠেই তো
তড়িঘড়ি শুরু হয়ে যাবে, রান্না নিয়ে ব্যস্ত। সেই জন্য হচ্ছে রাত্রে আমি মাছ আনলে এখন এটাই করি যে রাত করেই বানিয়ে রাখি। আজকেও তাই করছি। আর ভালো লাগে না। আমরা মাছ খেতে কত পছন্দ করি, কিন্তু এর পিছনে যে কত হ্যাপা হতে হয় দেখো। অথচ রান্না করতেও সময় লাগে না, আর পরিবেশন করতেও সময় লাগে না, খেতে তো মিনিট। এই তো হচ্ছে আমাদের যে কোনো বিষয়। এরকম করেই আমি হচ্ছে মাছটা মানে চিংড়ি মাছটাই আমি এই কাঁচি দিয়েই বানাই। বড় কাঁচি দিয়ে আর একটু ভালো হয়। এই কাঁচিটা একদমই ছোট, তো এটা আমার নিজের পার্সোনাল কাজের। তো কাঁচিটা এখন আর মানে ধার ওরকম নেই, মানে সেই জন্য এটা দিয়ে আজকে মাছটা বানিয়েই নিলাম। বটি দিয়ে বানাতে গেলে একটা অসুবিধা হয় কি, যে ওই পিঠের যে শিরটা থাকে মানে ওটা বের করা যায় না। ওটা বের করতে গেলে কাঁচিটা লাগবেই। আর বড় বড় চিংড়ি মাছ তো আরও আরও মানে খোসাটা শক্ত, তার ওজনও বেশি লাগে। ওজনও বেশি লাগে খোসা। আমি ওই জন্য সবসময় বড় মাছ আনতে নিষেধ করি, চিংড়ি মাছ বিশেষ করে। কেননা ওই খোসা ছাড়া আমাকে খেতে খুবই দ্বিধাবোধ লাগে আর ঘৃণা লাগে। বিশেষ করে যতই গরম জল দিয়ে ধুই না কেন, আমি চিংড়ি মাছ রান্না করলে এইভাবেই করি। বাটি চিংড়ি বলো, সর্ষে বাটা বলো, আর তোমার চচ্চড়ি বলো, যেটাই বলো, আমি এইভাবেই চিংড়ি মাছটা বেছে নিই, মানে বিশেষ করে ওইভাবে একদম ভালো লাগে না। সেই জন্য আর আমাদের বাড়ি থেকে পছন্দও করে না। ওই খোসাটা থাকলে সবাই রেগে যায়, বিরক্ত হয়ে যায়। সেই জন্য পরিবারের সবার পছন্দটা আমাকে মেটার করে, দেখতেও হয়। আর মাছ তো 250 গ্রাম, মানে একটু অতটা বড় নয়, তবুও হচ্ছে দেশের চেয়েও একটু বড়। আর এগুলো তো আমাদের চাষ করে না। চিংড়ি মাছ খাচ্ছি না আদৌ বিষ খাচ্ছি সেটা তো বলাই যাবে না। কেননা এত বড় বড় চিংড়ি তো আমরা ছোটোবেলা থেকেই তো আমাদের পুকুরের মাছ দেখা অভ্যেস, কিন্তু দেখিনি এখনও। বাজারে গেলে দেশি মাছের যা চাহিদা, মানে টাকার মানে দাম শুনলে পরে মনেই হবে না যে আমি আর কোনো দিন চিংড়ি মাছটা খাই। সত্যি আমার এটাই মনে হয়। তো এগুলো জানি না কি, তবুও আমরা জেনে শুনেও হয়তো বিষ খাচ্ছি, কিছু করার নেই। মানুষ আমরা এরকমই, তাই কিনা বলো? কথাগুলো আমি যে ঠিক বললাম কিনা অবশ্যই সবাই জানাবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু মনে করে সুন্দর একটা কমেন্ট করে দিও। পারলে অন্যদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও, কেননা যারা জানে না তারাও আমার এই ভিডিওটা দেখে শিখে নেবে। আর এইভাবে অবশ্যই করবে। ওই মাথার যে থলিটা মানে পুটলিটা, ওই থলিটা অবশ্যই ফেলে দিতে হয়, ওটা না ফেলে দিলে হয় না। এতটাই গরম পড়েছে যে রাত্রে আদৌ ঘুম হবে কিনা জানি না। আর কি আর বলবো, ওয়েদারের কথা, মানুষের চেঞ্জ হওয়ার সময় নেই বলার, মানে কখন কার মতিগতি চেঞ্জ হয়। আর ওয়েদার তো এই বৃষ্টি কয়েকদিন হলো, যাক শান্তি মতো ঘুমাচ্ছিলাম। শুধু চলাফেরাটাই একটু অসুবিধা হতো, এটাই। তাছাড়া বাদ বাকি কিন্তু সবই ঠিক ছিল, বুঝলে। আমার তো খুব ভালোই গিয়েছিল দিনগুলো, রাতগুলো। আর আমার তো গরমে খুব কষ্ট হয় ঘুমোতে, একদমই ঘুম আসে না। সকালে ডিউটি আছে, কি যে হবে তার নাই ঠিক। আর বেশি কিছু না বলে আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবেসে অবশ্যই পাশে থেকো। দেখা হবে অন্য একটি টপিকে, অন্য একটি ব্লগে। আর দেখো অলরেডি আমার একদম বাছা কমপ্লিট হয়ে গেছে। তো জলে দেওয়ার পরে দেখছি আর একটা চিংড়ি মাছ এরকম থেকে গেছে। পিঠে বোঝাই যায় এই নোংরাটা, কিন্তু বুঝলে। তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবেসে অবশ্যই পাশে থেকো। গুড নাইট আজকের মতো, টাটা, বাই বাই। ওকে, সবাইকে ধন্যবাদ জানাই।